একটি ছোট্ট গ্রামের নাম ছিল শিবপুর। সেই গ্রামে থাকত মায়া নামে এক শান্ত ও ভক্তিমতী মেয়ে। গ্রামের একদিন শ্রাবণের সকালে মায়া পূজার সামগ্রী নিয়ে গ্রামের পুরনো শিব মন্দিরে গেল। মন্দিরে পৌঁছে মায়া প্রথমে ভক্তি দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করল, তারপর পরম শ্রদ্ধার সাথে হাত জোড় করে প্রার্থনায় নিমগ্ন হল। জানাবে তারপর শিবের মাথায় জল ও দুধ ঢেলে বেলপাতা এবং সাদা ফুল অর্পণ করল। এরপর ভক্তিভরে হাত জোড়ো করে প্রণাম জানাতে পাশামে চোখ বন্ধ করে মায়া বলল, হে মহাদেব, আমার পরিবার এবং গ্রামের সবাইকে ভালো রেখো। এই পূজা শেষে মায়া দেখল মন্দিরের পাশে এক বৃদ্ধা খুব ক্ষুধার্ত হয়ে বসে আছেন, তাই সে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটু এগিয়ে গেল। মায়া দেরি না করে নিজের প্রসাদের ফল ও মিষ্টি বৃদ্ধার হাতে তুলে দিল। এটি ছিল এক গভীর শ্রদ্ধার মুহূর্ত। বৃদ্ধা হাসি মুখে বললেন, তুমি সত্যিই শিবের আশীর্বাদ পাবে। এই পবিত্র মুহূর্তে তোমার মনের সব প্রার্থনা পূর্ণ হোক এবং তুমি সর্বদা সুখ ও শান্তিতে জীবন অতিবাহিত করো। সেদিন মায়া বুঝতে পারল, শুধু পূজা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ভগবানের সবচেয়ে বড় সেবা।